হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওতে। আজকে তোমাদের সাথে অক্সিজেন চক্র এবং ফসফরাস চক্র সম্পর্কিত বিভিন্ন তথ্য ভালো করে আমি বুঝিয়ে দেব। তাহলে আজকে আমরা কি জানবো? আজকে আমরা জানবো অক্সিজেন চক্র কাকে বলে, ফসফরাস চক্র কাকে বলে, অক্সিজেন চক্রের কাজ কি, ফসফরাস চক্রের কাজ কি বা কিভাবে কাজ করে, এবং এই অক্সিজেন চক্র এবং ফসফরাস চক্রের গুরুত্ব, এগুলোই আজকের আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রথমে কি জানবো? অক্সিজেন চক্র কাকে বলে। অক্সিজেন চক্র হলো যে প্রক্রিয়ায় অক্সিজেন দহন ও শোষণের জন্য ব্যবহৃত হচ্ছে এবং সালোক সংশ্লেষের মাধ্যমে পুনরায় আবার অক্সিজেন তৈরি হচ্ছে। এই যে চক্রাকার প্রক্রিয়া আর অক্সিজেন চক্র কাজ করছে, এই চক্রাকার প্রক্রিয়াটাকেই আমরা বলছি অক্সিজেন চক্র। এবার চলো এই ডায়াগ্রামটা তোমরা দেখো। এই ডায়াগ্রামটা দেখলে তোমরা ভালো করে অক্সিজেন চক্র বুঝে যাবে। এবার ডিটেইলসে জেনে নিই যে অক্সিজেন চক্র কিভাবে কাজ করে। জীবদেহে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যে রাসায়নিক শক্তি স্থৈতিক শক্তি হিসাবে সঞ্চিত হয় তাকে গতিশক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের অক্সিজেনের দরকার। প্রধানত শ্বসনের সাহায্যে জীবদেহে শক্তির এই রূপান্তর ঘটে। প্রাণীর শ্বসনের জন্য দরকার অক্সিজেন এবং পরিবেশে সেই অক্সিজেনের যোগান দেয়। এরপরে প্রশ্বাসের মাধ্যমে আমরা কি করি? এই প্রশ্বাসের মাধ্যমে প্রাণীদেহ থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড সেটাকে বের করে দিই। আর এই কার্বন ডাইঅক্সাইড আমরা সবাই জানি উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষের জন্য নিজের দেহে শোষণ করে এবং শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এবং বায়ুমণ্ডলে অক্সিজেন যে কী করছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করছে। এই অক্সিজেনটা পরে কি হচ্ছে, বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে। ফলে পরিবেশের মধ্যে অক্সিজেন চক্রের মাধ্যমে অক্সিজেন গ্যাসের যে সমতা তা বজায় থাকছে। এছাড়াও অক্সিজেন চক্র সম্পর্কে আরো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে অতিবেগুনি রশ্মি, মানে বায়ুমণ্ডলের অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন গ্যাস থেকে অক্সিজেনের উৎপন্ন হয়। 2 নম্বর ইম্পর্টেন্ট কি, এছাড়াও যে বিদ্যুৎ স্ফুরণ বা বিদ্যুৎ চমকানোর সময় জলীয় বাষ্প থেকে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়। এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো অক্সিজেন চক্রের গুরুত্ব। আমরা সবাই জানি আমরা যে কোনো প্রাণী শ্বাস গ্রহণ করার সময় অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন আমাদের জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজন। 2 নম্বর কি, অক্সিজেনের মাধ্যমে কি হচ্ছে, জারণ প্রক্রিয়া এবং দহন প্রক্রিয়ায় সাহায্য করে কে? অক্সিজেন। আরো একটা গুরুত্ব রয়েছে অক্সিজেন চক্রে, সেটা হলো O2 থেকে O3 বা ওজোন গ্যাসের উৎপন্ন হয়। ফসফরাস চক্র এবারে আমাদের খুব গুরুত্বপূর্ণ আর একটা টপিক। এই ফসফরাস চক্র কাকে বলে? যদি ফসফরাস চক্র কাকে বলে তাহলে আমরা এটা বলতে পারি যে প্রক্রিয়ায় ফসফরাস মৌল কি হচ্ছে, পরিবেশের মাধ্যমে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহে থেকে পরিবেশে এই চক্রাকারে আবর্তিত হচ্ছে এবং পরিবেশে ফসফরাসের সমতা বজায় রাখছে, তাকেই বলি ফসফরাস চক্র। এই ফসফরাস চক্র শিলাচক্র, বায়ুমণ্ডলীয় চক্র, জলচক্রের কাজে লাগে। আরো একটা ইম্পর্টেন্ট কথা, ফসফরাস চক্র হলো, ফসফরাস উদ্ভিদের হলো প্রয়োজনীয় মৌলের মধ্যে একটা, যা ফসফরাস কি করে, উদ্ভিদের পুষ্টি উপাদান যোগান দিতে সাহায্য করে। আমরা জেনে নিই ফসফরাস চক্র কিভাবে কাজ করে। স্লাইডগুলো দেখতে থাকো, তাহলে তোমরা খুব ভালো করে ফসফরাস চক্র কিভাবে কাজ করে সহজেই বুঝে যাবে। তাহলে আজকে আমরা কি জানবো? আজকে আমরা জানবো অক্সিজেন চক্র কাকে বলে, ফসফরাস চক্র কাকে বলে, অক্সিজেন চক্রের কাজ কি, ফসফরাস চক্রের কাজ কি বা কিভাবে কাজ করে, এবং এই অক্সিজেন চক্র এবং ফসফরাস চক্রের গুরুত্ব, এগুলোই আজকের আমাদের আলোচ্য বিষয়। খনিজ ফসফেট দ্রবণীয় এবং দ্রবণীয় অবস্থায় শিলা ও মাটির মধ্যে পাওয়া যায়। গাছপালা মাটি থেকে ওই অজৈব ফসফেট সংগ্রহ করে এবং জৈব ফসফেট তৈরি করে। এর মধ্যে কিছুটা খাদ্যের মাধ্যমে তৃণভোজী প্রাণীরা যোগান পায়, আর কিছুটা উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রয়োজন মেটানোর জন্য বর্জ্য পদার্থের মাধ্যমে মাটিতে ফিরে যায়।
এবার 2 নম্বরে হচ্ছে অন্যদিকে তৃণভোজী প্রাণীরা রেচন যেমন মূত্রত্যাগ, মলত্যাগ ও নিজেদের মৃতদেহের মাধ্যমে মাটিতে জৈব ফসফেট ফিরিয়ে দেয়। 3 নম্বরে আবার মাংসাশী প্রাণীরা তৃণভোজীদের খাদ্য হিসাবে গ্রহণ করার ফলে যে জৈব ফসফেটের যোগান পায় তার কিছুটা নিজের প্রয়োজনে খরচ করার পরে বাকিটা রেচন, বর্জ্য এবং মৃতদেহের মাধ্যমে পুনরায় মাটিতে ফিরিয়ে দেয়। সামুদ্রিক প্রাণীরা তাদের কাছ থেকে ফসফরাস ও এই চক্রাকারে পরিবর্তনের একটি সুন্দর উদাহরণ। তাহলে কি বললাম, সামুদ্রিক পাখিদের কাছ থেকে ফসফরাসের এই চক্রাকার পরিবর্তন একটা সুন্দর উদাহরণ পাওয়া যায়। যেমন সমুদ্রের জলে রয়েছে ফসফরাস, তাই সামুদ্রিক মাছের দেহে ওই জৈব ফসফেট পাওয়া যায়। তাহলে কি বললাম, সমুদ্রের মাছে রয়েছে ফসফরাস, তার থেকে ওই জৈব ফসফেট পাওয়া যায়। সামুদ্রিক পাখিরা ওই মাছ খেলে তাদের দেহে জৈব ফসফেটে স্থানান্তরিত হয় এবং ওই বিষটায় প্রচুর পরিমাণে ফসফেট পাওয়া যায়। বিষটা মানে ওই পাখির মলে প্রচুর পরিমাণে ফসফেট পাওয়া যায়। একে বলা হয় গুয়ানো। পেরু, চিলি প্রভৃতি দেশে জৈব সার হিসাবে গুয়ানো বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করা হয়। তাহলে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক কী পেলে তোমরা, গুয়ানো কী। 4 নম্বরে রয়েছে মাটিতে বসবাসকারী জীবাণুরা উদ্ভিদ এবং প্রাণীদেহের মৃতদেহ, মলমূত্র পচিয়ে বিয়োজিত করে জৈব ফসফেট থেকে অজৈব ফসফেট তৈরি করে। একে খনিজীভবন বা মিনারেলাইজেশন বলা হয়। এই অজৈব ফসফেট শিলা ও মাটিতে মধ্যে সঞ্চিত, উদ্ভিদের পুষ্টি যোগানে সহায়তা করে। এছাড়াও প্রাণীদের হাড় গঠনে সহায়তা করে, ডিএনএ আরএনএ গঠনে সহায়তা করে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো তিন নম্বর বৈশিষ্ট্য হলো ফসফরাস চক্র ফসফরাস চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্রের মতো অত দ্রুত কাজ করে না। ফসফরাস চক্র ধীরে ধীরে কাজ করে।